আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে নেহেরি রান্না করি। তো এখানে আমি 3 পিস হাড় নিয়েছি। এটা হচ্ছে পায়ের নলি বলে। তো আমি মাংস যেভাবে রান্না করি ওই মশলাগুলো দিয়ে আমি মেখে নিয়েছি আগে। তো এখানে আমি পেঁয়াজ কুচা দিয়েছি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ করে দিয়ে আমি মেখে মাখা পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটার নলা থেকে যে মাংসগুলো আছে, চর্বি, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়, অল্প সময়ে রান্না করা যায় আর কি। তো এইখানে আমি একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতাও নিয়েছি। তো আমি একটা কড়াইয়ের মধ্যে নলার যে হাড়গুলো ছিল সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে ঢেলে আর একটু গরম পানি দিয়ে আমি কড়াইতে বসিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এখন এটা আমি একটু ফোড়ন দিব আর কি। তো ফোড়নের জন্য আমি অল্পই তেল ব্যবহার করব, কারণ আমি আগে প্রেসার কুকারে কিছুটা তেল দিয়েছি। তো এখানে শুকনো মরিচটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি রসুন কুচাও দিয়ে দিলাম। রসুন কুচাটা যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচাটা দিয়ে দিব। পেঁয়াজ কুচাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এই পেঁয়াজ, রসুন কিংবা মরিচের ফোড়নটা আমি নেহারির মধ্যে দিয়ে দিব। তো দেখো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করতেছি, এই যে হয়ে গেছে। এখন নেহারির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সবশেষে আমি একটু তেঁতুল গুলিয়ে নিয়েছিলাম, তেঁতুলটা আমি একটু দিয়েছি, কারণ এটা একটু টক হলে জিনিসটা স্বাদ বাড়ে আর কি। আর একটু বিট লবণ দিয়েছি আর সবশেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম প্রথমে প্রেসার কুকারে। সব কিছু উপকরণ দিয়ে আমি মেখে প্রেসার কুকারে বসিয়েছিলাম। তো আমি এখানে শুধু বাড়তি অ্যাড করছি কর্নফ্লাওয়ার, তেঁতুল আর হচ্ছে যে একটু বিট লবণ। এগুলো দিয়েই আমার নেহারিটা সম্পূর্ণ হয়ে গেল আর কি। তো আমার নেহারিটা একটু ঠান্ডা হলে এটার ঘনত্ব বেশি হবে না, আবার হচ্ছে পাতলাও থাকবে না। আমার এইখানে 3টা হাড় ছিল, এই হাড় পরিমাণে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছিলাম আর কি, একটু ঘনত্বের জন্য। তো এটা দিয়ে নান, রুটি কিংবা পরোটা, সাদা রুটি সব কিছু খেতে খুবই মজা লাগে। তো আমি বাইরে থেকে রুটি নিয়ে আসছি, এই রুটি দিয়ে আমি এই নেহারিটা খাবো। আশা করি সবার ভালো লাগছে আর সবাই একবার হলে ঘরে এইভাবে রান্না করে খেয়ে দেখবা। আমার বাসায় বেশিরভাগ দেখা যায় কোরবানি ঈদের সময় এই নেহারিটা বেশি রান্না করা হয়। আর এমনিতে দেখা যায় গরু মাংস নিয়ে আসলে তখন যদি হাড় থাকে তখন একটু রান্না করি। তো আমি তোমাদেরকে এই ছোটোভাবে একটু দেখালাম। বেশি হাড় দিয়ে রান্না করলে খুবই মজা হয়, অন্যরকম একটা স্বাদ হয় আর কি। তো সবাই একবার হলো রান্না করে খেয়ে দেখবা। আল্লাহ হাফেজ।